এখন ভোর 4:30। সবে শেষ করে উঠলাম জি5-এর নতুন বাংলা সিরিজ গণশত্রু। এটা একটা ডকুমেন্টারি সিরিজ। 5টা ডাইরেক্টর বাংলার 5টা কুখ্যাত ক্রিমিনালকে নিয়ে 5টা এপিসোড বানিয়েছে এবং সেটা নিয়েই এই গোটা সিরিজটা। কোন কোন ক্রিমিনাল আছে এখানে? ত্রৈলোক্য তারিণী, হুব্বা শ্যামল, রাশিদ খান, চেন ম্যান, সজল বারুই। এই 5জন ক্রিমিনালকে নিয়ে 5টা এপিসোড, প্রত্যেক কটা এপিসোড এক একটা ক্রিমিনালের ওপরে বেসড এবং প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ 30 মিনিটের মধ্যে। এবার কেমন হলো এই সিরিজটা? দেখুন, ডকুমেন্টারি সিরিজ বাংলাতে খুব একটা হয় না সচরাচর, তো বাংলা নতুন কিছু করার চেষ্টা করছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এবং এই সিরিজটা কিন্তু বেশ ভালো একটা সিরিজ হয়েছে। আপনি যদি নতুন কিছু হচ্ছে সেই দিক থেকে বিচার করেন, এই ডকুমেন্টারি সিরিজটা আপনাদের ভালো লাগতে চলেছে, কারণ এই ডকুমেন্টারি সিরিজে বেশ কিছু ভালো ভালো পজিটিভ দিক আছে। প্রথমত, এই জিনিসটা প্রথমেই মানুষকে বুঝিয়ে দেওয়া যে সেই ক্রিমিনালের অনেকগুলো ধরন থাকে। কেউ কেউ সামাজিক কারণে ক্রিমিনাল হয়, কেউ অর্থনৈতিক কারণে ক্রিমিনাল হয়, কেউ কেউ হয় কোনো পলিটিক্যাল পার্টির হাত মাথায় থাকে এবং তারপরে তার বাড়বাড়ন্ত শুরু হয়, সেইভাবে ক্রিমিনাল হয়। এবং কেউ ক্রিমিনাল হয় ক্রিমিনাল হবে বলে, তার হয়তো কোনো সেরকম কারণ নেই, কিন্তু আমি ডন হব, এটাতেই মজা। এই যে জিনিসটা, সেই জিনিসটা ভালোভাবে বোঝাতে পারে। দেখতে আপনার কোনো জায়গায় বোর লাগবে না, কারণ 5খানা এপিসোড, প্রত্যেক কটা এপিসোড খুব ছোট ছোট, একটা করে এপিসোড শেষ হচ্ছে, নতুন মানুষ, নতুন গল্প, যেটা নতুনভাবে ইন্টারেস্টটাকে তৈরি করছে এবং তারপরে আপনি খুব তাড়াতাড়ি সেই এপিসোডটা শেষ করতে পারছেন। তো 5খানা এপিসোড এবং প্রত্যেক কটা এপিসোডে এক একটা নতুন মানুষ, নতুন গুন্ডা, সেই জিনিসগুলো ভালোভাবে করাতে আপনার কোথাও দেখতে বোর লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি তো একটু লেট করে শুরু করেছিলাম বলে আমার ভোরবেলা হয়ে গেল শেষ করতে করতে। জেনারেলি ওই 2.5 ঘন্টা মতো আপনার সময় লাগবে 5টা এপিসোড শেষ করতে, এবং আপনি এনজয় করবেন। এখানে আরেকটা জিনিস বেশ ভালো, সেই জিনিসটা হচ্ছে এখানে না, যেভাবে প্রত্যেক কটা ঘটনাকে দেখানো হয়েছে, প্রত্যেক কটা জিনিসকে যেভাবে সাজানো হয়েছে, সেটা ভালো। এর রেঞ্জটা অনেক বড়, ব্রিটিশ আমল থেকে প্রেজেন্ট টাইম অবধি যেই যেই ঘটনাগুলো ঘটেছে। কারণ দেখুন, আমি যখন বড় হচ্ছি 1994 এবং তার পরবর্তীকালে আমরা শুনতাম এরকম মানুষের নাম, কখনো খবরে, কখনো বাবার থেকে, দাদুর থেকে আমরা নাম শুনতাম, তো সেই জিনিসগুলো মানে রিলেট করতে পারছিলাম, ভালো লাগছিল এবং প্রেজেন্টেশনটাও খুব ভালো হয়েছে। প্রত্যেকটা এপিসোড শুরু হচ্ছে, এই এপিসোডটা কাকে ডেডিকেট করা, তার ছবি দেওয়া আছে, অ্যাকচুয়াল পিকচার, ছবি, এবং পাশে বিভিন্ন ডিটেলস, তার নাম কি, ঠিক আছে, সে কত সাল থেকে কত সাল অবধি অ্যাক্টিভ ছিল এই প্রফেশনে, মানে কি মানে ক্রাইম করেছে, এখন তিনি কি আজ মানে এখন কি তিনি মানে পুলিশের হেফাজতে, নাকি বেরিয়ে গেছে, নাকি মারা গেছে, সেই হিসাবে সেই জিনিসগুলোকে আপনাকে পুরো ডিটেলসটা আগে দিয়ে দিচ্ছে যে এই মানুষটার গল্প এবার আমরা বলতে চলেছি। এবং ফার্স্ট এপিসোড মানে ধরুন একটা এপিসোড শেষ হচ্ছে, তারপরে পরের এপিসোডটা মুভ করবে, সেই যে ট্রানজিশনটা, ওটা ভালো। যেই এপিসোডটা শেষ হলো তার লাস্টেই পরের এপিসোডের যে ইন্ট্রোডাকশনটা, সেই ইন্ট্রোডাকশনটা আপনাকে দিয়ে দিচ্ছে, সেই জিনিসটা ভালো লাগবে। এখানে পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং প্রত্যেকের, পাউলি পাউলিদাম থেকে শুরু করে, রুদ্রদা থেকে শুরু করে, সুব্রতদা থেকে শুরু করে, কিঞ্জলদা, প্রত্যেকের পারফরমেন্স খুব খুব ভালো এবং প্রত্যেকে না অনেস্টির সাথে সেই জিনিসটা করতে পেরেছে, ভালো লাগে আপনার দেখতে। এখানে না ডায়লগ ভালো, যেহেতু দেখুন গুন্ডা নিয়ে, গ্যাংস্টার নিয়ে সিরিজ, তাদের গল্প বলছে, তো তাদের তো কাজই মানুষকে ভয় দেখিয়ে নিজের রাজত্বটাকে স্থাপন করা। তো সেই ভয় দেখাতে গিয়ে বিভিন্ন ধরনের ডায়লগ, সেগুলো কিন্তু আপনার মনে থাকবে, আপনার ভালো লাগবে। ডায়লগগুলো লেখা ভালো হয়েছে, অ্যাকচুয়ালি কি বলেছিল সেটা হয়তো মানে মিল নাও থাকতে পারে এখানে বলা ডায়লগের সঙ্গে, কিন্তু ডায়লগগুলো ভালো। যেরকম একটা জায়গায় যেহেতু এটা ডকুমেন্টারি সিরিজ, একজন ইনফরমারকে আনা হয়েছে, পুলিশের ইনফরমার, পুরো দেওয়া, মানে ব্ল্যাক, পুরো সামনেটা আপনি মুখ দেখতে পাবেন না, যেহেতু পুলিশের ইনফরমার তো তাদের মুখ দেখানো সম্ভব না। তো তিনি হুব্বা শ্যামলের ব্যাপারে বলছেন যে হুব্বা শ্যামল যদি একবার কারোর থেকে টাকা মানে পেমেন্ট পেয়ে গেছে, দিয়ে দিয়েছে মানুষটা, এবার সে ভুল করে আরেকবার তাকে ফোন করে দিয়েছে, হুব্বা শ্যামল আরেকবার ফোন করে দিয়েছে যে কিরে তুই টাকা পেতাম তুই দিলি না। তো
তো লোকটা ধরুন ওই পার থেকে বলছে যে দাদা আমি তো টাকা দিয়ে দিয়েছি। বলছে ও দিয়ে দিয়েছিস, ঠিক আছে আরেকবার দিয়ে দিবি। বলছে দাদা আমি তো দিয়ে দিয়েছি টাকা, আবার কেন দেবো, তোমাদের ছেলেদের দিয়ে দিয়েছি আমি টাকা। বলছে এই যে আমি ফোন করেছি তাই আরেকবার টাকা দিবি, কারণ তুই গান্ডু আর আমি গুন্ডা। এই ডায়লগটা যেভাবে লেখা আমার এত হাসি পেয়েছে, মানে আমি তো হাসছি, এবার আমি সঙ্গে এটাও বুঝতে পারছি যে যাকে তিনি ওই কথাটা বলছেন তার ওখানে কি সিচুয়েশন হচ্ছে, সেই জিনিসটা কিন্তু ফিল করা যায়। প্রত্যেকটা প্রত্যেকটা এপিসোডে আপনি টেনশনটা ফিল করতে পারবেন। প্রত্যেকটা এপিসোডে আপনার ওদের যে ক্রাইম, সেই ক্রাইমটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন যে সেই ক্রাইমগুলো কতটা ভয়ানক, কতটা নৃশংস, পুলিশদেরকে কতটা খাটতে হয়েছে তাদেরকে ধরার জন্য, সেই জিনিসগুলো খুব ভালো। তো এই সিরিজের মধ্যে যেভাবে সিরিজটাকে সাজানো হয়েছে, প্রত্যেকের ইন্ট্রোডাকশন দেওয়া থেকে শুরু করে প্রত্যেকের ব্যাপারে যেভাবে এই ছোট ছোট এপিসোডের মধ্যে বলে, কোথাও বোর লাগে না দেখতে। সেই ভায়োলেন্সটা আপনি পান, একটা গ্যাংস্টারের মুভিতে যে ভায়োলেন্স থাকে, যে রনেসটা থাকে, সেই রনেস ভায়োলেন্স এখানে আছে। লুক অ্যান্ড ফিল যতটা তারা দিতে পেরেছে, হ্যাঁ লুক অ্যান্ড ফিলে লুপহোলস আছে, বাজেটের একটা ইস্যু ছিল সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, কিন্তু তবুও তার মধ্যেও তারা সেই জিনিসটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে যে ওকে ফাইন, বাজেট নেই এটাই আছে, তো সেটা আপনার খুব একটা খারাপ লাগবে না। সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। ডায়লগ রাইটিং ভালো, বিজিএম এর কাজ ভালো, পারফরমেন্সেস খুব ভালো। নেগেটিভ দিক যদি বলি, একটা খালি এপিসোড আছে 5টা এপিসোডের মধ্যে, সেটা হচ্ছে চেনম্যানের যে এপিসোডটা, ওই এপিসোডটা ভালোভাবে শুট করা নয়। মানে এত লুফলস আছে এপিসোডটার মধ্যে, সব থেকে বাজে এপিসোড ওটাই। ওটা বোধহয় খুব সম্ভবত অভিরূপ ঘোষ ডাইরেক্ট করেছেন ওই পার্টিকুলার এপিসোডটা। ওইখানে একটা মানুষের বাড়িতে একটা চোর ঢুকেছে, তার অ্যাক্টিং আপনি দেখবেন যে তোমাকে কে পাঠিয়েছে, মিটার বক্সটা কোথায় বলো, কি কি চুরি করেছো বাবা রেখে যাও, নর্মাল, মানে খুব নর্মালি এমন ভাবে জিনিসগুলো বলছে। তাকে মারতে আসছে, সে চিৎকার না করে কি করছো কি করছো, এত ইরিটেটিং লাগবে এপিসোডটা আপনার দেখতে। ওই এপিসোডটা বাদ বাকি 4টে এপিসোড আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো যদি জিজ্ঞেস করেন তাহলে সব থেকে ভালো লেগেছে হুব্বা শ্যামলের যে জায়গাটা, মানে ওই এপিসোডটা ভালো। ত্রৈলোক্য তারিণীর এপিসোডটাও বেশ ভালো। আর সব থেকে খারাপ যদি বলেন তাহলে এই চেনম্যানের এপিসোডটা আমার একদম পোষায়নি। এই ছিল গণশত্রু, তার রিভিউ। সিরিজটা দেখুন, ভালো লাগবে। নতুন একটা প্রচেষ্টা, এরকম ধরনের ডকুমেন্টারি সিরিজ আমরা বাইরে দেখেছি, বাংলাতে আমি খুব একটা দেখিনি, এবং দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এরকম ধরনের সিরিজ আরো হলে বেটার হয়। আপনারা কারা কারা দেখেছেন জানাবেন আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি আপনারা দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না, ভালো লাগবে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।